ফিল্ডে সাংবাদিকতার জন্য তার মূলত কোন কোন জিনিসগুলো দরকার লাগে। রাস্তায় গিয়ে অচেনা লোকের সামনে কথা বলাটা কিন্তু অতটা সহজ নয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজ সকাল 10টায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিউজটাকে কভার করে প্রেজেন্ট করা 3টে ফরম্যাট। বাঘের আক্রমণে আহত হয়েছে কমপক্ষে 3 থেকে 4 জন। ক্যামেরার সামনে ননস্টপ কমিউনিকেট করা কনফিডেন্টলি। যখন ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করছে, তো ফিল্ডে সাংবাদিকতার জন্য তার মূলত কোন কোন জিনিসগুলো দরকার লাগে। ফার্স্ট, হি শুড নো দ্য ফরম্যাট। কী জানতে হবে তাকে? ফরম্যাট জানতে হবে। সেকেন্ড, কী জানতে হবে ফরম্যাট ছাড়া? ওই স্পটে গিয়ে পাবলিক স্পিকিং ক্যাপাবিলিটি। কেন পাবলিক স্পিকিং ক্যাপাবিলিটি? আজকে ধরে নাও তুমি হয়তো তোমার বাড়িতে খুব সুন্দর কথা বলো, মার সামনে, বাবার সামনে, তো ফ্রেন্ড সার্কেলে, বাট রাস্তায় গিয়ে অচেনা লোকের সামনে কথা বলাটা কিন্তু অতটা সহজ নয়। তার থেকেও কঠিন হচ্ছে হলো ক্যামেরার সামনে ননস্টপ কমিউনিকেট করা কনফিডেন্টলি। ইট ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং। তো ফরম্যাট কী হয় রিপোর্টারদের? মূলত 3টে, আরও বিভিন্ন ফরম্যাটস রয়েছে। 3টে ফরম্যাট নিউজটাকে কভার করে প্রেজেন্ট করা 3টে ফরম্যাট। একটা ফরম্যাট হচ্ছে পিটিসি ফরম্যাট, পিস টু ক্যামেরা ফরম্যাট। একটা ফরম্যাট হচ্ছিল ভক্স পপ ফরম্যাট। একটা হচ্ছিল কি ওয়াক থ্রু ফরম্যাট। 3টে ফরম্যাট তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দেখাবো, কোনটা কখন দরকার সেটা তোমাদের বলবো। নিউজটা বা পিটিসিটা যখন একটা জেনারেল টপিক, একটা টপিকটা মানুষকে জানাতে হবে একটা ইনফরমেশন দিয়ে, জেনারেল টপিকগুলো আমরা মূলত পিটিসি আকারে বলবো। কীভাবে? তোমার হাতে মাইক্রোফোনটা বা বুমটা থাকবে, তুমি পিটিসি দিচ্ছ। কি সুন্দরবন থেকে দাঁড়িয়ে পিটিসি দিচ্ছ। কীভাবে পিটিসি দেবে? ধরো নাও আজকে সুন্দরবনে বাঘের আক্রমণ হয়েছে, কোথাও অ্যাটাক হয়ে কাউকে তুলে নিয়ে গেছে, তো এটা পিটিসি। কীভাবে? সিম্পল পিটিসি এভাবে দেবে যে বাঘের আক্রমণে আহত হয়েছে কমপক্ষে 3 থেকে 4 জন। এই বাঘের আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে সব মানুষরা। ইতিমধ্যেই ফরেস্ট রেঞ্জাররা এসে বাঘ ধরার তারা ফাঁদ পেতেছে। তারা বিভিন্ন অন্য প্রাণীকে ফাঁদ ধরার যে ফাঁদ দিয়েছে এবং সেখানে তাদের চারা হিসেবে ছাগল রেখেছে, কিন্তু এখনও কিন্তু সেই নরখাদক বাঘ সেই জালে ধরা পড়েনি। তাই যতক্ষণ না বাঘ ধরা পড়ছে, বাঘ বন্দী হচ্ছে, ততক্ষণ কিন্তু এই গ্রামের মানুষ গ্রামে ফিরবে না বলে জানিয়েছে। ক্যামেরা দীপঙ্কর জন্য সাথে বিশাল পাল, জি 24 ঘন্টা, কলকাতা। পিটিসি দিলাম। বা শ্যামবাজারে একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে পিটিসি দিতে পারি, সিম্পল। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজ সকাল 10টায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে 5 জন আহত এবং 3 জন নিহত। আহত এবং নিহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরা দীপঙ্কর জনের সাথে বিশাল পাল, জি 24 ঘন্টা, কলকাতা। সমঝা কি বলতে? পিটিসি আমরা এভাবে দিতে পারি। এটা প্রয়োজন, এটা পিটিসিকে জেনারেল খবরগুলোর হয়। কিন্তু আমরা যদি আমরা কোনো খবর, যেই খবরটা ধরে নাও পাবলিক ওপিনিয়ন ওরিয়েন্টেড, এখানে রিপোর্টারের মতামত, মানে লোকে জানে খবরটা হয়তো, বাট লোকের মতামত থেকে পাবলিকের মতামত ভেরি ইম্পর্টেন্ট, সেখানে ভক্স পপ দেবো। ভক্স পপ মতলব কি জনমত। ধরে নাও পুলওয়ামার অ্যাটাক হয়েছে, এই নিয়ে ভারতের উচিত পাকিস্তানকে অ্যাটাক করা, না পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক আলোচনার মাধ্যমে সমাধান করা। এই নিয়ে কথা বলবো কলকাতার প্রাণকেন্দ্রে শহরবাসী কী মনে করছে। রয়েছে আমি নন্দন চত্বরে। এখানকার মানুষ অনেক সচেতন এবং সমাজ, অর্থনীতি এবং রাজনীতি সম্বন্ধে তারা খবরাখবর রাখে। চলুন কথা বলে নিই। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পুলওয়ামা অ্যাটাকের পরে ভারতের কী উচিত? এই সন্ত্রাসবাদী সমস্যা তাদের ডিপ্লোম্যাটিক, কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, না আর্মির দ্বারা সমাধান করা উচিত? কী বলবেন? কথা বললাম, এমনি 3 থেকে 4 জনের আমরা সাথে কথা বললাম, রানিংয়ে কথা বলতে 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 গেলাম। দ্যাটস কল দ্য ভক্স পপ। বুঝতে পারলে ভক্স পপ কাকে বলে? তো ভক্স পপ যেখানে তোমার দেখো ঘটনাটা সবাই জানে, কিন্তু মানুষ কি, মানুষের পালস কী সেটা জানছি, ওকে, সেটা জানার চেষ্টা করছি। দ্যাটস কল দ্য ভক্স পপ। 3 নম্বর কী বলেছি? ওয়াক থ্রু, মানে ওয়াক থ্রু, হাঁটার মধ্যে দিয়ে আমরা, থ্রুয়ের মধ্যে দিয়ে আমরা রিপোর্টিং করা। তো এইটা আমরা কী করবো? নিউজের গুরু। আচ্ছা, সব নিউজে কি পিটিসি, সব নিউজে কি ভক্স পপ হয়? নো, সব নিউজে কিন্তু পিটিসি বা ভক্স পপ হয় না। যেখানে আমার খবরটা খুবই নমিনাল, প্রয়োজন নেই, সেখানে দেবো না, প্রয়োজন নেই। শুধু আমি স্ক্রিপ্টের ভয়েস ওভার দিয়ে বেরিয়ে যাবো আমি, ওটা পোস্ট প্রোডাকশনে। ওটা কোথাকার পার্ট? পোস্ট প্রোডাকশনে পার্ট। কিন্তু এইটা কিন্তু প্রোডাকশনে পার্ট, মানে নিউজ কভারের জায়গায় করে আসতে হবে। পরে এডিট সেডিট হলো অন্য ব্যাপার। আগের যে সেগমেন্টটা, আগের যে ভিডিওটাতে তোমাদেরকে বুঝিয়েছি, কি বোঝালাম? 2 রকমের কাজ, একটা নিউজ কভার, একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। এই যে কাজগুলো, যেটা কিসে বলছে? পোস্ট প্রোডাকশন, নিউজ কভার। নিউজ কভারেজের মধ্যে পোস্ট প্রোডাকশনে গিয়ে স্ক্রিপ্টের কাজ আমরা করি, সমঝা? তো আমরা ওয়াক থ্রু বুঝলাম,
পিটিসি বুঝলাম আর ভক্স পপ বুঝলাম।